আসসালামু আলাইকুম। আমি আপনাদের ডেটা এন্ট্রি টিচার ফারজানা মুনিয়া বলতেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ডেটা এন্ট্রি ক্লাস 2, দ্যাট মিনস হচ্ছে প্র্যাকটিস ক্লাস, হ্যাঁ? তো প্র্যাকটিস 1 যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা ডেটা এন্ট্রি সম্পর্কে বুঝবেন, জানবেন। এখন হচ্ছে ডেটা এন্ট্রি ক্লাস 1 যেটা, সেটার মধ্যে আপনাদের ফুল সুন্দর করে ভিডিও দেওয়া আছে। সেটা দেখে আপনারা স্টেপগুলো বুঝতে পারবেন এবং প্রথম ক্লাসটি করার পর আপনাদের যতগুলো ক্লাস নেওয়া হবে সবকিছু আমরা বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে শিখে থাকব এবং আপনারা সবাই প্রত্যেকটি কাজ দেখবেন, এবং প্রত্যেকটি কোর্স মনোযোগ সহকারে আপনারা করবেন। তো সর্বপ্রথম হচ্ছে ডেটা এন্ট্রিতে ২ টা ভাবে কাজ করা যায়। একটা হচ্ছে এমএস এক্সেল, আরেকটা হচ্ছে গুগল শিট। তো এমএস এক্সেল যেটা, সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল বলে, এবং এছাড়াও হচ্ছে এই মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করা হয়, এবং এই মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে মাইক্রোসফট অফিসের মধ্যে ইনক্লুড করা। তো এখন হচ্ছে অনেকের ফোন আছে, আবার অনেকের ল্যাপটপ বা পিসি আছে। তো যাদের যাদের ল্যাপটপ বা পিসি আছে তারা হচ্ছে এমএস এক্সেলে কাজ করতে পারবে। আর যাদের হচ্ছে গুগল শিট আছে, দ্যাট মিনস হচ্ছে যাদের ফোন আছে, ল্যাপটপ বা পিসি দুটার একটাও নাই, তখন আপনারা কি করবেন, যাদের ফোন আছে তারা গুগল শিটের মাধ্যমে কাজ করতে পারবেন। তো আমাদের গুগল শিটটা কোথায় থাকে সেটি আগে জানবো। তো সর্বপ্রথম হচ্ছে আমরা যাব ক্রোমে। আমাদের সবার কিন্তু এরকম গুগলে কিন্তু ক্রোম আছে। ক্রোমের এই কর্নারে দেখেন গুগল অ্যাপস আছে। একটু নিচে স্ক্রল করলে সেই শিট অপশন দেখতে পারবেন। তার পাশাপাশি আপনারা হচ্ছে গুগল ডক্সটাও নামায় নেবেন। আর ল্যাপটপ বা পিসিতে হচ্ছে ওয়ার্ড থাকে। এটি হচ্ছে এমএস ওয়ার্ড। এটার মধ্যে হচ্ছে আপনারা লেখালেখির কাজ করবেন। আর এমএস এক্সেলে হচ্ছে আমাদের ডেটা এন্ট্রির কাজগুলো করে থাকবো। ওকে, তো আজকে আমরা ডেটা এন্ট্রির একটু মূল কিছু জিনিস দেখবো, জানবো, বুঝবো, হ্যাঁ? তো সবাই আপনারা কাজ শিখেন বা না শিখেন, বা যতটুকুই আপনারা শিখেন, সেক্ষেত্রে আমি বলবো মনোযোগ সহকারে কাজটি করার চেষ্টা করবেন। তো এখন দেখেন, এটা হচ্ছে আমার এমএস এক্সেল এর অংশ। এখন আমরা গুগল শিটেরটাও দেখিয়ে দেই যে গুগল শিটের ফর্মটা কিরকম হয়। এই কর্নারে দেখেন ব্ল্যাঙ্ক পেজ আছে, এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। এটা হচ্ছে আমার গুগল শিট, দেখেছেন? সেম একই জিনিস আপনাদের ফোনের মধ্যে বসে বসে এই গুগল শিটে কাজ করতে পারবেন। এখন আমরা যেহেতু কাজ করতেছি কিসে, গুগল শিটে, তো এই গুগল শিটে আমরা কাজ করব। হুম কিন্তু আমরা যেহেতু ল্যাপটপ বা পিসিতে করতেছি, দ্যাট মিনস আমি যেটা ল্যাপটপ বা পিসিতে করতেছি, সেক্ষেত্রে হচ্ছে আমি এমএস এক্সেল ইউজ করতেছি। তো এমএস এক্সেলের মধ্যে আজকে আমরা যে জিনিসগুলো সম্পর্কে জানবো, বা যে জিনিসগুলো সম্পর্কে আমরা করে থাকবো, সেগুলো হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে শিখে থাকবো। তো আমাদের যত কিছুই শেখানো হোক, প্র্যাকটিসের মাধ্যমে শিখবেন। টুকটাক যেটাই শেখানো হয়, লেখালেখি থেকে যে কোনো কিছু হোক, আপনারা শিখে থাকবেন। সেইগুলো হচ্ছে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে ক্লাসটি শুরু করে দেই। আমাদের প্রথম প্র্যাকটিসটা আমরা একটা বিল বা কিভাবে বানাই সেই সম্পর্কে আজকে আমরা দেখব। এখন আমরা বিভিন্ন জিনিস পরিচিত হব, এই যে এখন যে কাজগুলো করব বা কিভাবে টাইপ করতেছি, প্র্যাকটিসের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে নিচে দেখেন শিট 1, শিট 2, শিট 3, এটা হচ্ছে আপনার একাধিক শিট। তো আপনি ধরেন এই শিটে কাজ করছেন, তারপরে এই শিটে কাজ করছেন, এরকম আপনি শিট ক্রিয়েট করতে পারবেন এবং এখান থেকে আপনি করতে পারবেন। এখন হচ্ছে আপনি যেহেতু কাজ করবেন, তো আমি এটা একটু বড় করে নিলাম। এখন হচ্ছে আমি আজকে কাজ করব হচ্ছে যে কিভাবে একটা বিল বানায়। যেমন আমি ধরেন আম একটা দোকান থেকে জিনিস কিনবো। তো সেই দোকান থেকে আমার যে দোকানটা, সেই দোকানটার থেকে আমার বিল কিরকম আসবে, কতটুকু ডিসকাউন্ট পাবো, এখান থেকে কতটুকু আমার আম আসবে, মোট আসার পর ডিসকাউন্ট পাবো, এগুলো সম্পর্কে আমরা আজকে ক্লিয়ার জানবো। তো এটা কিভাবে সাজানো হয়? যেমন আপনি ধরেন একটা
শোরুমে গেছেন, শোরুমে যেয়ে এখানে অনেকগুলা প্রোডাক্ট কিনছেন। কেনার পর এটার প্রাইস হচ্ছে ধরেন একেকটার প্রাইস একেক রকম। তো ধরেন আপনি ২০ রকমের প্রোডাক্ট কিনছেন। তো ২০ রকমের আপনার মোট কত টাকা আসে এবং এখান থেকে আ ডিসকাউন্ট করলে কত টাকা আসে যেটা আপনি দিবেন, সেই টাকাটা আজকে দেখাবো যে কিভাবে সুন্দর করে সাজিয়ে করানো যায় এবং বিভিন্ন স্টাইলে করা যায়। তো আমরা যেহেতু ফার্স্ট একটা স্টেপটা শুরু করব, আপনি এখান থেকেও করতে পারেন বা এখান থেকেও করতে পারেন বা এখান থেকেও করতে পারেন। তো ল্যাপটপের ক্ষেত্রে বা পিসির ক্ষেত্রে হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ইনসার্ট অপশন আছে, দেখেছেন? এই ইনসার্ট অপশনে ক্লিক করে এখানে যদি আপনি রো আনতে চান তাহলে যে আপনি একটা এক্সট্রা রো আনতে পারবেন। আবার দেখেন এই ইনসার্ট অপশনে আপনি যদি কলাম ধরতে চান, এই কলামের একটা অংশ দেখেছেন আনতে পেরেছি। তো এইভাবে হচ্ছে রো কলাম আনা যায়। এখন হচ্ছে আপনি ধরেন সাজাবেন। তো আপনি এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে পারেন, এখান থেকে পারেন। আপনার যেখান থেকে কাজ করতে সুবিধা মনে হয় আপনি সেখান থেকে করতে পারেন। তো ধরেন আমি এখান থেকে কাজটা শুরু করি। তো আমি এখান থেকে হচ্ছে ফার্স্টে একটা বিল ক্রিয়েট করার জন্য বিল কি থাকে? নাম্বার থাকে। তো বিল নাম্বারটা দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি নেম অফ আইটেমস। তো দেখেন এখানে আইটেমস যে লিখেছি আমি এটার কিন্তু ঘর বড় হয়ে গিয়েছে। তো এখানে কি করব? এই সি অংশে ক্লিক করে আমি এটাকে কলামটাকে একটু বাড়িয়ে দেব। তারপরে হচ্ছে আমার রেট, তারপর হচ্ছে কোয়ান্টিটি, আমি কয়টা কিনেছি সেটা, তারপরে হচ্ছে অ্যামাউন্ট। এখন হচ্ছে আমি এখন বিলের নাম্বার লিখবো। তো এখানে এক কোড নাম্বার দেওয়া থাকে, আমি আমার মতো কোড নাম্বার দিয়েছি। তারপরে দেখেন 10102। তো এখন হচ্ছে আমি বারবার টাইপ করব, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই কর্নারে প্লাস আইকন চিহ্ন আসলে দেখেন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনারা এই কাজটি করবেন না। ওকে, আপনারা হচ্ছে কি করবেন? এই যে মাঝখানে যে প্লাস আইকন আসছে এইভাবে ধরবেন, ধরে এই কর্নারে দেখেন এই যে এই বরাবর দেখেন অটোমেটিক বাড়তেছে, সেম কিন্তু আসতেছে না, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। তা আমি মোটামুটি 10টা নেব, দেখেছেন? আমি মোটামুটি কয়টা নিয়েছি? 10টা নিয়েছি। তো এখন হচ্ছে আমি এখানে নামগুলো দেব, 10টা প্রোডাক্টের আমি নাম দেব। ধরেন এখানে আমি দিলাম মাউস, কিবোর্ড, স্পিকার, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, হেডফোন, এলসিডি, র্যাম, ইউপিএস, মাদার বোর্ড। তা আমি এখানে 10টা আইটেমের নাম নিয়ে নিয়েছি। এখন এগুলোর এক একটা রেট। তো এক একটা রেট ধরেন মাউসের প্রাইস হচ্ছে 350 টাকা, কিবোর্ডের প্রাইস হচ্ছে 1700 টাকা, স্পিকারের প্রাইস হচ্ছে 580 টাকা, পেন ড্রাইভের প্রাইস হচ্ছে 200 টাকা, হার্ড ডিস্কের প্রাইস হচ্ছে দিলাম 4000 টাকা, হেডফোনের প্রাইস হচ্ছে 400 টাকা, এলসিডির প্রাইস হচ্ছে 800 টাকা, র্যামের প্রাইস হচ্ছে 700 টাকা, ইউএসবির প্রাইস হচ্ছে 550 টাকা, মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 4500 টাকা। তো এইভাবে হচ্ছে আমি রেটগুলো দিলাম, কারণ তাদের হচ্ছে প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস এরকম। যেহেতু আপনি একটা নতুন শোরুম দিবেন, সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টগুলো নিচ্ছেন। তো এখানে তো অবশ্যই সর্বনিম্ন দামটাই কিন্তু নেওয়া হয়। এখন হচ্ছে কোয়ান্টিটি, আপনি কয়টা করে নেবেন? ধরেন আপনি মাউস নিলেন 18টা, কিবোর্ড নিলেন 14টা, তারপরে স্পিকার নিলেন হচ্ছে 20টা, তারপর পেন ড্রাইভ নিলেন হচ্ছে 27টা,
হার্ড ডিস্ক নিলেন 20টা, হেডফোন নিলেন 17টা, এলসিডি নিলেন 12টা, র্যাম নিলেন হচ্ছে 25টা, ইউপিএস নিলেন হচ্ছে 23টা, মাদারবোর্ড নিলেন হচ্ছে 9টা। তো এগুলো হচ্ছে আপনি নিয়েছেন। এখন আপনি অ্যামাউন্টটা কিভাবে বের করবেন? অ্যামাউন্টটা বের করার জন্য আপনি শিফট ইকুয়াল ক্লিক করবেন। এটা হচ্ছে প্লাস চিহ্ন আসে, বাট আপনি জাস্ট নর্মালি ইকুয়াল ক্লিক করবেন। ইকুয়াল ক্লিক করার পর এই যে আমার রেড যেটা সেখানে ধরবেন। এখানে ধরার পর আপনি শিফট 8 ক্লিক করলে গুণ চিহ্ন আসবে, দেন কোয়ান্টিটি ক্লিক করলেই অ্যান্সার বের হয়ে যাবে, দেন হচ্ছে এন্টার ক্লিক করবেন। দেখেছেন আপনি কিন্তু প্রথম অ্যামাউন্টটা বের হয়ে গিয়েছে। এখন আমি বারবার অ্যামাউন্ট বের করব, সেক্ষেত্রে না বের করে যেখানে প্লাস আইকন চিহ্ন আসছে এই বক্স আকারে ধরে ছেড়ে দিবেন। দেখেন এখানে সবগুলোর অ্যামাউন্ট এসে পড়েছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, টোটাল। আমি এখানে কিন্তু জাস্ট অ্যামাউন্ট প্রত্যেকটার কত আসছে সেটা বের হয়েছে, কিন্তু আমি এখনো টোটালটা বের করি নাই। তো আমি টোটালটা বের করার জন্য আমি এখানে লিখলাম টোটাল, এখানে আমি লিখলাম টোটাল, তারপরে হচ্ছে জিএসটি ধরেন 15%, মানে হচ্ছে আমি 15% করলাম গ্র্যান্ড টোটাল, মানে লাস্টে এই পার্সেন্টেজ করার পর যে টোটালটা আসবে সেই টোটালটা। হ্যাঁ, তো আপনি এটাও চাইলে একটু বড় করে দেবেন, এই রোটাকে, কলামটাকে একটু বড় করে দিবেন, তাহলেই হবে। এরপর হচ্ছে আমার টোটালটা কিভাবে বের করব। টোটালটা বের করার জন্য আমাকে দিতে হবে ইকুয়াল, তারপরে হচ্ছে সাম। এই যে সাম আসছে না, এই সামে ক্লিক করবেন। সামে ক্লিক করার পর একদম এই পর্যন্ত দিয়ে আপনি হচ্ছে ব্রেকেটটা ক্লোজ করে দিবেন, দেন এন্টার ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু মোট এসে পড়েছে। এটুকু কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এখন গ্র্যান্ডটা কিভাবে বের করবেন? গ্র্যান্ডটা বের করার জন্য আপনি দিবেন ইকুয়াল, দেন হচ্ছে দিবেন টোটাল। হ্যাঁ, টোটাল দিয়ে শিফট 8 ক্লিক করে গুণ চিহ্ন, তারপর কত 15%, তাহলে 15, তারপর দিবেন ভাগ কত দিয়ে 100 দিয়ে, এন্টার ক্লিক করবেন। দেখেন এটা হচ্ছে আপনার পার্সেন্টেজ। হ্যাঁ, এখন আপনি গ্র্যান্ড টোটাল বের করবেন। গ্র্যান্ড টোটাল বের করার জন্য আপনি ইকুয়াল দিবেন, দেন হচ্ছে আপনার হচ্ছে দেওয়ার পর টোটাল, টোটাল দেওয়ার পর হচ্ছে আপনি দিবেন বিয়োগ চিহ্ন, তারপরে হচ্ছে দিবেন এইটা, দেন এন্টার। এইটাই হচ্ছে আপনার গ্র্যান্ড টোটাল। দ্যাট মিনস আপনার টোটাল ছিল এত, আপনি পার্সেন্টেজ করছেন, পার্সেন্টেজ করে আপনার এখানে মোট কত আসছে সেটা হচ্ছে আপনার গ্র্যান্ড টোটাল। তার মানে এই টাকাটাই হচ্ছে আপনি তাদেরকে দিবেন। ওকে, এখন হচ্ছে আমার এটাকে কিভাবে সাজাতে হবে। এখন বিল তো ঠিক আছে আমিও বুঝলাম, কিন্তু বিলটাকে আমার কি করতে হবে, একটা সৌন্দর্য এনে দিতে হবে, এবং এখানে সৌন্দর্য আনার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমাকে সাজাতে হবে। তো সাজানোর জন্য আমার একটা বিলের স্টেপ কিরকম হবে এটা কিন্তু আপনারা সবাই জানেন মোটামুটি। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে আমার কিভাবে সাজাতে হবে সেটা করব। তো এখন হচ্ছে ডেটাটাকে আমি কি করব, ফরম্যাটিং করব, ডেটাকে সাজাবো। সাজানোর জন্য আপনাকে এই যে এখানে দেখেন মার্চেন্ট সেন্টার আছে, এটা আপনার কি করছে, সেন্টার করছে, এবং এখানে হচ্ছে আপনি লিখালেখি কাজ করবেন। কি লিখবেন এখানে, ধরেন আপনি বিল ইনভয়েস, তো এই বিল ইনভয়েসটা আপনি লিখছেন, দেখেন এটা কিন্তু আপনার কর্নারে আছে, তো আপনি এটাকে কি করবেন, সেন্টারে এনে ফেলবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি বিলটাকে একটু সুন্দর করে সাজাবেন। সেখানে দিলেন হচ্ছে আপনি এখানে দিলেন মার্চেন্ট সেন্টার করলেন আর মাঝখানে রাখলেন, এবং এখানে হচ্ছে আপনি লিখলেন
এটা কোন জায়গায় অবস্থিত। আপনি এখানে দিলেন মতিঝিল দিতে পারেন, বা আপনি এখানে দোকান যে কোনো জায়গায় দিতে পারেন। এক কথার দোকান কোথায়, এই দোকানটা সেটা আপনি উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে এটাকেও আমার সেম সেন্টারে নিয়ে আসতে হবে, এবং আমরা এইখানে হচ্ছে নাম দেব। আমি যে দোকানটাতে জিনিস কিনেছি সেই দোকানটার নাম দেব। তো নামটা আমি দিলাম এবিসি ইনফর্ম বিবি বিবিটি লিমিটেড। তো এইভাবে হচ্ছে আমরা সাজাবো। তো এইটা হচ্ছে আমার মূল সাজানো, একটু দেখিয়ে দিই। এই দেখেন আমার সাজানো হয়েছে। এখন হচ্ছে আমি এইটাকে কি করব, একটু সৌন্দর্য আনার জন্য এখানে কালার ইউজ করব। আগে হচ্ছে আমাকে কি করতে হবে, বর্ডার গুলো ক্রিয়েট করতে হবে। তো ফার্স্টে আমি ধরেন এইটুকু অংশটাকে আমি বর্ডার ক্রিয়েট করলাম, বা আপনি যদি বর্ডার না করতে চান, না করলে সমস্যা নেই, এটা আপনার উপরে ডিপেন্ড। বাট আপনি সৌন্দর্যের জন্য বর্ডার করতে চান, আপনি বর্ডার করে দিলেন। তারপরে হচ্ছে আপনি এই লাইনটাকেও চান বর্ডার করে দিতে, আপনি এইটাকেও চাচ্ছেন আমি বর্ডার করে দেই। হ্যাঁ, তো বর্ডার করতেও পারেন, না করতে পারেন, বাট এটা বর্ডার না করলেও চলে। তারপর হচ্ছে এখানে যে লেখাগুলো, এই লেখাগুলো আমি আগে সব ফার্স্টে মিডলে নিয়ে আসি। দ্যাট মিনস হচ্ছে আমার বর্ডার ক্রিয়েট করি। তো এই বর্ডারে যাব, বর্ডারে যাওয়ার পর এখানে অল বর্ডারে ক্লিক করবো। এই দেখেন এটা কিন্তু আমার বর্ডার হয়ে গেছে, দেখেছেন। এরপরে হচ্ছে এটাকে আমার কি করতে হবে, মিডলে আনতে হবে। দেখেন সবগুলো কিন্তু আমার সাইডে এলোমেলো ভাবে ছিল, বাট এখন কিন্তু মিডলে আছে। এরপর যদি আপনি চান যে আমি একটু কালার ইউজ করতে চাই, যে আপনি এখান থেকে বিভিন্ন রকমের কালার ইউজ করতে চান, কালার ইউজ করতে পারবেন। যদি টেক্সট ইউজ করতে চান কালার, সেটাও করতে পারবেন। তো এইভাবে করে আপনি বিভিন্ন রকম কালার দিতে পারেন। ধরেন এটাকে একটা কালার দিবেন, তারপর এই জিনিসটাকে আপনি একটা কালার দিলেন, বা আপনি যদি চান যে না আমি এই জিনিসটাকে একটা কালার দিব, এমন কালার দিবেন যে কালারটাতে ধরেন দেখা যাবে। তারপরে এখানে যে ৩ টা স্টেপ আছে, এখানে একটা কালার করে সাজিয়ে দিলেন, যেটা নরমালি আমরা প্রিন্ট করে বের করি না সেটাই। তারপরে হচ্ছে এখানে যেটা আছে সেটাতে আমি আরেকটা কালার বসিয়ে দিই। এভাবে হচ্ছে আমরা সাজিয়ে দেব। এবং এই খালি ঘরটার মধ্যে আপনি চাইলে, হ্যাঁ, খালি ঘরটাও আমি একটু সাজিয়ে দিই। তো এইভাবে হচ্ছে বিলের স্টেপগুলো সুন্দর করে সাজিয়ে গোছানো যায় ডেটা এন্ট্রির মাধ্যমে। তো যাই হোক, এটা আপনাদের প্রথম একটা বেসিক ক্লাস ছিল। এখন হচ্ছে আপনারা যেহেতু ল্যাপটপ বা পিসিতে করতেছেন, সেক্ষেত্রে পেজটা লে আউট করে নেবেন। পেজটা যদি লে আউট করে নেন তাহলে সব থেকে বেশি ভালো হয়। তাহলে এখানে প্রিন্ট টাইটেলে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন মার্জিন আছে। এই মার্জিনের দেখেন এক কর্নারে কিন্তু আমার এই চিত্রটা, আমার এই ডেটাগুলো আছে। তো আমি এই ডেটাগুলোকে কি করব, মাঝখানে নিয়ে আসব। তো আমি হরিজন্টালি দেওয়ার কারণে হচ্ছে দেখেন উপরের মাঝখানে আসছে, আর ভার্টিক্যালি দেওয়ার কারণে আমার হচ্ছে মাঝখানে একদম মিডলে আসে। দেন হচ্ছে আপনি ওকে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি হচ্ছে এখানে কি করবেন, মার্জিন। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মার্জিন করতে হবে, এবং আপনি এখানে যে কোনো সাইজ দিতে পারেন, এখান থেকে যে কোনোভাবে করতে পারেন। বাট আপনার যদি দরকার পড়ে আপনি করবেন, নাহলে দরকার নেই। যখন আপনি এই পেজটাকে যখন প্রিন্ট করতে যাবেন, এই মার্জিনগুলোকে ঠিক করবেন, মিডলে নিয়ে আসবেন, তখনই কিন্তু আপনার এই যে এখানে দেখেন একটা দাগ এসেছে, দ্যাট মিনস হচ্ছে এটা আমার একটা পেজের মধ্যে ইনক্লুড আছে। দেখেছেন, এটা কিন্তু আমার একটা পেজের মধ্যে ইনক্লুড আছে। এখন যদি আপনি চান যে না আমি এই পেজ রাখতে চাচ্ছি না, আমি একটু অন্য পেজে রাখতে চাচ্ছি, আপনি ধরেন A4 পেজে রাখবেন। এই যে A4 পেজের মধ্যে আপনি রাখতে পারছেন। দেখেছেন, এটা কিন্তু A4 পেজের মধ্যে আছে।
এরপর হচ্ছে আপনি এটাকে কি করবেন, সেভ করবেন। কিভাবে? এই যে এখানে ফাইল অপশন আছে, এই ফাইল অপশনের এখানে যে সেভ অ্যাজ এ ক্লিক করবেন। সেভ অ্যাজ এ ক্লিক করে একটা ফোল্ডার আপনি গিয়ে খুলে নেবেন, যেটা হচ্ছে এক্সেল দিলেন বা এক্সেল শিট দিলেন, দিয়ে ফোল্ডারটা খুলবেন। খুলে এখানে হচ্ছে আপনি কি বিলের কাজটা করেছেন, আপনি এখানে বিল ইনভয়েস লিখে দেবেন। দিয়ে এখন আপনি চাচ্ছেন যেটা আমি প্রিন্ট করব, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে পিডিএফ অপশন আছে, দেখেন এই পিডিএফ অপশনে ক্লিক করবেন, দেখেন এটা পিডিএফ হয়ে বের হবে। এই দেখেন এটা কিন্তু আমার পিডিএফ আকারে বের হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের কাজ। তো এইভাবে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। এছাড়াও যদি আপনি প্রিন্ট মানে প্রিন্ট যদি না করতে চান, আপনি যদি চান যে না আমি এটা প্রিন্ট করব না, এটা আমি এক্সেলের মাধ্যমেই রাখবো, হুম? তো এক্সেলের মাধ্যমে রাখলে আপনি হচ্ছে এটাতে ক্লিক করবেন, করে আপনি ফাইল অপশনে যাবেন, যে সেভ অ্যাজ এ ক্লিক করে এখানে আপনি লিখে দেবেন বিল ইনভয়েস। যেহেতু আমি বোঝানোর সাপেক্ষে করেছি এজন্য 1 2 3 এরকম লিখেছি। তো আপনি এটাকে যেকোনো সাইজে নিতে পারেন, বা এটা নরমালি ধরেন এক্সেলে রাখবেন, এক্সেলেই থাকবে। তো এটা আপনার এই এক্সেলের মাধ্যমেই সেভ হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আজকের কাজ। আর এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস 1। প্র্যাকটিস 1 এ হচ্ছে এরকম এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হলো, যে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায়, কোন জায়গায় কি আছে না আছে। তো এগুলো সম্পর্কে আপনি টুকটাক জানলেন। তো এখন হচ্ছে আমি ডিরেক্ট একবারে আপনাদের এই ইনফরমেশন গুলো বোঝানো হয়নি, যেগুলো আমার রেগুলার দরকার সেগুলো আমরা জানবো আগে, হ্যাঁ? তো সেই ইনফরমেশন মাধ্যমে আমরা আরো যে প্র্যাকটিস গুলো করব, এগুলো রেগুলার দেখবেন, সেই অনুযায়ী আপনাদের আস্তে আস্তে স্টেপ গুলো বুঝতে পারবেন কোন সাইডে কাজ করলে কিরকম হবে। সো আজকের ক্লাসটি এইটুকুই। আসসালামু আলাইকুম।